আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের একটা পোর্টফোলিও অবশ্যই প্রয়োজন। তো এই পোর্টফোলিওটা বিহান্সে, তো বিহান্সে কিভাবে পোর্টফোলিওটা ক্রিয়েট করবেন বা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো আজকে সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা কিভাবে একটা ভিডিও কিভাবে একটা পোর্টফোলিও আমরা কিভাবে একটা বিহান্স অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, তো আমরা সেটাই শিখব। কারণ এবার একটি পোর্টফোলিও যখন আপনার থাকবে তখন আপনি বায়ারকে দেখাতে পারবেন, বায়ারকে যখন দেখাবেন সে আপনাকে ট্রাস্ট করবে, তখন আপনাকে সে কাজ দিতে বাধ্য হবে। আমাদের কিন্তু মানে মাস্ট মাস্ট আমাদের এই পোর্টফোলিওটা থাকতে হবে। কারণ আমাদের যদি পোর্টফোলিও থাকে তাহলে কিন্তু আমরা কাজটা আমরা পাবো দ্রুত। অনেক বায়ারা আছে এখানে আইসা সে সার্চ করে, যে দেখে যার পোর্টফোলিওটা সুন্দর তাকে কিন্তু কাজ দিয়ে যায় এই বিহান্সের মাধ্যমে। তো আমরা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তো আমরা আজকে সেই জিনিসটাই শিখতে যাচ্ছি। তো আপনি সর্বপ্রথম কি করবেন, গুগলে আইসা এই দেখতে পাচ্ছেন বিহান্স, বিহান্স পোর্টফোলিও সার্চ করবেন। সার্চ করার পর আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন বি আর ই একটা ব্লু, একটা ব্লু এর মধ্যখানে একটা বি আর ই লেখা, এটার মধ্যে আপনি এই ইন্টারফেসে চলে যাবেন, এই ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি এরকম দেখতে পাবেন। ঠিক আছে, আপনি এরকম দেখতে পাবেন ভিতরে যাওয়ার পর আমার এখানে যেটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, তাহলে আমার এই জন্য আমার এরকম দেখাচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন যে রায়হান মাহমুদ, আমার এখানে একটা আইডি ক্রিয়েট করা আছে। ঠিক আছে, তো আমরা আপনাদের শিখাবো কিভাবে আইডি ক্রিয়েট করতে হয়। তো আমি এটাকে এখন লগ আউট করে দিব। তো আমি আরেকটা ইয়ে দিয়ে ঢুকতেছি, জিমেল দিয়ে। তো বিহান্স এখানে লেখা আসছে, এখানে আমি ক্লিক করে দিলাম। এখন আমি বিহান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা সর্বপ্রথম চলে যাব সাইন আপ, সাইন আপে চলে যাব। সাইন আপ হয়ে গেলে আপনার এরকম আসবে, দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড। আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি পাসওয়ার্ড দিয়ে দিব। তবে এখানে একটা কথা বলে নেই, এই যে দেখতে পাচ্ছেন এখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। প্রথমটা বড় হাতের দিবেন, তারপরে ছোট হাতের দিবেন, তারপরে দিবেন সংখ্যা। তো দিলে আপনার যখন এই সবগুলা গ্রিন টিক চিহ্ন চলে আসবে তখন আপনি কন্টিনিউ চলে যাবেন। তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো এখন আপনার বার্থডে দিবেন, মান্থ, আর আপনার বছর, কত সালে আপনার জন্ম হয়েছে সেটা দিবেন। এখানে টিক চিহ্ন দিবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিবেন। আমি আগে যেই ইমেল দিয়ে করছিলাম ওইটা দিয়ে আবার করলাম, ওই ইমেল দিয়েই, দেখি কি বলে। তো এখানে দেখছেন আপনার কিছু মানে করতেছে, এখন আপনি রোবট কিনা মানুষ সেটা চেক করার জন্য তারা এগুলো দিয়ে দিচ্ছে আর কি। এখন এটার দিকে, এই হাতটা এটার দিকে করবেন, সরি এই হাতটা যেদিকে গেছে শুটাও সেদিকে করতে হবে। তো আমি করে দিলাম একটা ডান। তারপরে হাতটা যেদিকে ইশারা করতেছে জুতাটা আপনার ওই দিকে করে দিতে হবে। তো দেখতে থাকেন, এভাবে আপনার 4টা স্টেপ অতিক্রম করতে হবে। গাড়িটাকে ওই দিকে ঘুরাই দিচ্ছে।
এদিকে এদিকে বেশি হয়ে যাচ্ছে, আশা করি এদিকেই। হ্যাঁ, এখন আমাদের চারটাই কমপ্লিট। এখন আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। তো বন্ধুরা, আমার কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনি এখানে আপনি কি হিসাবে কাজ করবেন, ঠিক আছে? এখানে আপনি কি হিসাবে কাজ করবেন? বায়ার হিসাবে, নাকি ফ্রিল্যান্সার হিসাবে, নাকি আই এম হায়ারিং, মানে আপনি কাজ দেওয়ার জন্য মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং, আমরা আমাদের যে সার্ভিসগুলো আছে, আমরা সার্ভিসগুলো সেল করব, সেই জন্য আমরা ফ্রিল্যান্সিং দিয়ে দেব। আপনার এখানে দেখেন, এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরি দিচ্ছে তারা। আপনি কি ক্যাটাগরিতে কাজ করবেন? আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, ফটোগ্রাফি হন, বা ইলিস্ট্রেটর, তারপরে কি লিখছে, ইউএক্স, তারপরে মোশন, মানে ইত্যাদি ইত্যাদি, যেটা আপনার নিশ অনুযায়ী আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি ডিজিটাল মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার, সেই জন্য আমি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করলাম, তারপরে নেক্সটে দিয়ে দিলাম। এখন দেখেন, আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে বলতেছে কি, আপনি কি বিহান্স প্রো ইউজ করবেন নাকি ফ্রি ইউজ করবেন? যদি আপনি প্রো ইউজ করেন তাহলে আপনার নাইন $9, মানে $10 মতো আপনার এখানে মান্থলি চার্জ কাটবে। আর যদি ফ্রি করেন তাহলে আর, মানে ফ্রিতে সুবিধা কম। আর আর যেটা প্রো, এটা নিলে আপনার একটু সুবিধা হয়তো বা তারা বেশি দেবে, আপনার কাজ এখানে পাবেন, এটাই আর কি, জব বেশি করে পাবেন, এতটুকুই। আর এখানে ফ্রি, এখানে আপনার ফ্রিতে ক্লিক করে দিবেন। ফ্রি, সরি, নিচে এই যে ফ্রি, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান, শেষ। এখানে অলরেডি আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এই দেখতে পাচ্ছেন আমার এমডি রায়হান, এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করে, তো আমরা শিখে ফেললাম। তো এখানে বলতেছে কি, অ্যাড ইউর প্রোফাইল ফটো। তো আমি একটু প্রোফাইল ফটোটা অ্যাড করি। লোড নিচ্ছে, তো আমি একটা প্রোফাইল ফটো দেব। তো আপনারা এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার, সবাই শিখতে পারছেন। তো আমি এই প্রোফাইল ফটোটা দিয়ে দিলাম। আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা এবার সেট করে নেবেন। তো সেভ, তো অ্যাকাউন্টে এভাবে ক্রিয়েট করবেন। তো আমার ফটোটা এখন সেভ হচ্ছে। এখন এটার মধ্যে কিভাবে আমরা পোর্টফোলিও অ্যাড করব, কিভাবে আমাদের ফটোগুলো অ্যাড করব, এগুলো আমরা এক ভিডিওতে আমাদের শেষ করা সম্ভব না, যেহেতু অলরেডি প্রায় 10 মিনিট হয়ে গেছে। যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে এগুলা অ্যাড করা হয়। আমি এটার বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখানে আমার এডিট ইনফো বলতেছে, এখন আমি কি কি ইনফো করতে পারি দেখেন। এখানে আমার কোম্পানি নেম, বাংলাদেশ, সিটি, ইউআরএল, তারপরে অ্যাবাউট, আমার ডিসক্রিপশন, এগুলো আমার অ্যাড করতে বলতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে যে এই যে এখানে কাজ, কাজের ধরন, কি কি কাজ, ঠিক আছে, মানে বেসিক ইনফোগুলো আমাদের এখানে ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে এখানে আপনি গেলে জব পাবেন। এই যে জবের, অনেকে জব অফার করতেছে, এখানে আপনি এখানে অ্যাপ্লাই করবেন। আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনার প্রোফাইলটা যখন দারুণভাবে সাজাইবেন সবগুলো, এই যে দেখেন পোর্টফোলিও এখানে অ্যাড করার সিস্টেম আছে। এই যে এখানে এই যে দেখেন বিহান্স প্রোফাইল,
মানে এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন, এই যে অ্যাডোবি পোর্টফোলিও, আপনি এখানে অ্যাডোবি পোর্টফোলিও ক্লিক করলে এমনি আপনাকে অ্যাডোবিতে নিয়ে যাবে। আর ওইখান থেকে আপনি এখানে মানে পোর্টফোলিও গুলো অ্যাড করবেন। তো যাই হোক, আমরা এই বিষয়ে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, কিভাবে অ্যাড করতে হয় সবকিছুই দেখাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্তই। তো আশা করি সকলেরই ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্টগুলো আপনি আপলোড করবেন এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।